সকালের রিভার্স ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় আছি মোটামুটি। তো বহুদিন পর ভিডিও দিতে আসলাম, প্রায় এটা হচ্ছে, আর এই ভিডিওটা হচ্ছে 4 দিনের। কারণ কিছুদিন ধরে এত বেশি ঝামেলায় ছিলাম, ঝামেলা বলতে আসলে বাসা চেঞ্জ করব। তো সেই কারণেই বাসা খোঁজা থেকে শুরু করে সব কিছু অনেক প্রবলেমের কারণেই বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। আসলে বাসাওয়ালার কোনো সমস্যা ছিল না, টোটালি আমাদের পার্সোনালি প্রবলেম ছিল, সে কারণেই বাসাটা চেঞ্জ করতেছি। তো আস্তে আস্তে তবে অনেকটা বছর, প্রায় 3 বছরের মতো বাসাটায় থাকলাম। খুবই খারাপ লাগতেছিল চলে যেতে, কিন্তু তারপরে তো চলে আসতেই হলো। তো যাই হোক, দেখো আস্তে আস্তে সব জিনিসগুলো আর কি সরানোর কাজ শুরু হয়ে গেছে। তো ফ্রিজটাও ফাঁকা করে দেবো, সব কিছু আস্তে আস্তে ফাঁকা করতেছি। আর বারবারই ঘুরে ঘুরে আসতেছি এই ব্যালকনিতে, কারণ ব্যালকনি ছোট্ট হলেও আমার একদম একটু তিল তিল করে গড়াই গাছগুলো মানে এখানটায় দাঁড়ানো ছোট্ট অবস্থা থেকে কত বড় হয়েছে, তাহলে বোঝো কতদিন ছিলাম আমি আর এখানে। আর এই দাঁড়ায় দাঁড়ায় যে ব্যালকনিতে মানে পাখি দেখা, পাখিদের আর এই যে খাবারগুলো, এগুলো আমি প্রতিদিন দিয়ে থাকি, এগুলো তো আর কি দিবে না। এরপরে কোনো ভাড়াটিয়া আসবে, হয়তো বা সে দিবে, হয়তো বা দিবে না। তো যাই হোক, তারপরেও দিয়ে যাচ্ছি। আজকে যাব না, যাব হচ্ছে কালকে, চলে যেতে হবে। তো তার আগের দিনে সব কিছু খুলে কমপ্লিট করে নিয়ে যাচ্ছি, কাজ করতেছি, ফাঁকে ফাঁকে আসতেছি ব্যালকনি। আজকে ব্যালকনি মানে আজকের আকাশটাও দেখতে পাচ্ছ, অনেকটাই মানে খুবই ভালো লাগতেছে। তো এসব বাসার অবস্থাটা তোমাদেরকে একটু দেখায় কি অবস্থা রয়েছে, কারণ যেহেতু বাসা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে তো বাসার অবস্থা কখনোই ভালো থাকবে না, সব এলোমেলো অবস্থা। আর কিছু কাপড় চোপড়ও দেখতে বাচ্চাগুলো ঝোলানোগুলো সব প্যাকেট করতে হবে, আলুগুলো উঠানো হয়নি, সেগুলো উঠাতে হবে। মানে পুরা বাসা পুরা তছনছ অবস্থা। তো দেখতে পেলে যে আমি ফ্রিজ থেকে বের করতেছিলাম জিনিসপত্র, তো সেটা কার্টুনে করে রেখেছি। আর কিছু বক্স কৌটাগুলো ধুয়ে রেখেছি, যে ফ্রিজটা টোটালি ফাঁকা হয়ে গেছে, এখন ওই পাশে যেগুলো আছে সেগুলোও সরাতে হবে। আর এই ঘরে তো দেখো কোট প্যাকেট করা রয়েছে, আর টিভিটা কিন্তু এটা এখন খোলা হবে। এটা এখন যেগুলো থাকতেছে সে কিছুক্ষণ পরে আর থাকবে না, টোটালি ফাঁকা হয়ে যাবে। এই ঘরের জিনিসপত্র খুলবো, সব কিছুই খুলবো, কিন্তু কালকে হচ্ছে টোটালি শিফট। এইখানে ওগুলো কিন্তু সরানো হয়নি, এগুলো সরাতে হবে। কোনো কিছুই সরানো হয় নাই, ঠিকঠাক করে জিনিসপত্র। তারই মাঝে এই যে পুজোটা কমপ্লিট করে নিতেই চলে আসবে এসির লোক আর কি, এসি খোলার জন্য। আর এখানটায় দেখতে পাচ্ছ র্যাকের জিনিসপত্র কিন্তু আগেই সরিয়ে নিয়েছিলাম সব কিছু, ওটা এখন প্যাকেট করে দিই। প্যাকেটটাও মোটামুটি কমপ্লিট, ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই তোলা হয়েছে। এরই মাঝে কিন্তু পূজা করতেছিলাম, আর দেখো এসির লোক চলে আসছে। তো এসিটা দেখো খোলাও হয়ে গেছে, তো মেয়ে একটু পরিষ্কার করতেছে, মেয়েকে বললাম একটু পরিষ্কার করার জন্য। তো তারপরে ও এসি পরিষ্কার করতেছে, আর আমি ওই পাশে টিভিটা আমি নিজেই খুললাম, আর এসিটা ওনারা খুলতেছে, মানে পেছনে আউটডোরটা খুলতেছে, আর ইনডোর খোলা হয়ে গেছে, সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। কারণ দিয়ে আবার নতুন করে আবার ওই বাসায় সেট করে আসতে হবে। আগের দিন যদি সেট না করা হয় ঝামেলা পড়ে যেতে হবে। আর এই পাশে কিন্তু খাবারও করছিলাম আমি, একটু ভাত হতো, মাঝে মাঝে তো রান্না হতো, একটু রান্নাবাড়িও তো করতে হবে, খাওয়া দাওয়া সব কেমন মানে এলোমেলো অবস্থা। তো দেখো টিভিটা কিন্তু খোলা হয়েছে, এটা আমি নিজেই খুললাম। আর এই প্লাগটাও পরে তোমাদের দাদা একটু হেল্প করছে খোলার জন্য। ডিশের তারটা এই যে বের করে নিয়ে এসছে, ওই বাসায় যদি নতুন করে আবার লাগে তো এখন আবার চলে যাচ্ছি ওই বাসায় গেলাম আর কি। ওই বাসার থেকে এসি এবং টিভি লাগানো কমপ্লিট শেষ করে নিয়ে এই যে মাত্র বাসায় আসছি, 4টা বেজে গিয়েছিলাম 2টা 12টা দিয়ে গিয়েছে, যে 4টা বাজে এই সময় চলে আসলাম। এসে এখন খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু হালকা রেস্ট নিয়ে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন ফাঁকা লাগতেছে, মেয়ের ঘরটা এসি ছিল সেখানটায় ফাঁকা হয়েছে। আর ঠাকুরের র্যাকটাকেও সরানো হয়েছে, ওগুলো প্যাকেট করে নেবো। আর তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই তো এই টিভির জায়গাটাও কত ফাঁকা লাগতেছে। আর মেয়ে তো টিভি খোলা হবে শুনে এসে ড্রেস টেন্স চেঞ্জ না করে আগে টিভি দেখতে বসে গেছে। আর দুপুরে রান্না করছিল হচ্ছে, আমি অর্ধেকটা করে গেছি, আর বাকিটুকু তোমাদের দাদাই করছে, যে মিষ্টি কুমড়ার ভাজি। আর হচ্ছে আমি মিষ্টি মাছ কুমড়ার ভাজি করছিলাম, আর তোমাদের দাদা মাছের ঝোল রান্না করছে, আলু দিয়ে পটল দিয়ে আর কি ঝোল রান্না করা হয়েছে মাছের, সেইগুলো
ওগুলোর সঙ্গে পাবদা মাছও রেখেছিলাম, সেগুলোও করলো। আর তো চলে আসলাম কিন্তু এই যে নতুন বাড়িতে কিন্তু আসছি, এসে এই যে দেখতে পেলে নতুন বাড়ির অবস্থা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো পুরা বাসায় কিন্তু পরিষ্কার করা হয়েছে, করে এই যে বাসায় আবার চলে আসলাম। এসে আবার এখানে যে কাজ টাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, মানে সব কিছু প্যাকেটিং কমপ্লিট করে নিয়ে রাত্রে ঘুমাতে হবে, কারণ কালকে তো যেহেতু চলে যেতে হবে, আজকে কোনো প্যাকেটিং বন্ধ রাখা যাবে না, মানে বাকি রাখা যাবে না, সব কিছু আজকেই কাভার করতে হবে, তাছাড়া চলবে না। তো যাই হোক, এই তো এখন কিন্তু দেখতে পাচ্ছ কয়টা বাজে, 12টা, প্রায় 1টা বাজতে চললো, 57 বাজে। এখনো পর্যন্ত জায়গা ঘুমাইতে ঘুমাইতে আরও আধা ঘন্টা পর আমি আর কি ঘুমাইছি। তো এই তো ড্রেসিং টেবিলে ফাঁকা হয়েছে। এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিও দিতে দেরি হলো জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ এত ঝামেলার মধ্যে একা একাই সব কিছু করতে হচ্ছে, এই কারণে আর কিছু মানে সম্ভবই হচ্ছে না কিছু করা, যে ফোনের পিছনে একটু সময় দেবো কিংবা কোনো কিছু করব সেটা পারতেইছি না, কিন্তু ফাঁকে ফাঁকে একটু ভিডিওগুলো করে নিচ্ছি, এতটুকুই। কিন্তু সেটা যে পোস্ট করব সে সময়টুকু পাচ্ছি না, ভয়েস দেওয়া অনেক সেই সময়গুলো হয়ে উঠতেছে না, যার আন্তরিকভাবে আবারও দুঃখিত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে খুব খারাপ লাগতেছে বাসাটা ছেড়ে চলে যাওয়ার জন্য। নতুন বাসায় নতুন অভিজ্ঞতা হবে। তো জানি না কেমন হবে, কি হবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গেই জানাবো। টাটা।